এলডিসি বা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময়সীমা আরও ৫ থেকে ৬ বছর পেছানোর দাবি জানিয়েছে এফবিসিসিআই সহ ব্যবসায়ীদের ১৫টি সংগঠন। রাজধানীর একটি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। ব্যবসায়ী নেতাদের মতে উত্তরণের পর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারানো সহ চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার প্রস্তুতির জন্য এই অতিরিক্ত সময় প্রয়োজন। আরও জানাচ্ছেন সহকর্মী গোলাম কাদির রবু। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, এক্ষেত্রে জাতিসংঘের ৩টি মানদণ্ডই মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক আর অর্থনৈতিক ঝুঁকি সূচক দুদফায় পূরণ করেছে বাংলাদেশ। তাই সুপারিশ পেয়েছে আগামী বছরের নভেম্বরেই এলডিসি থেকে উন্নয়নশীল দেশে চূড়ান্তভাবে উত্তরণের। তবে ব্যবসায়ী নেতারা বলছেন এটা দেশের জন্য গর্বের হলেও কিছু ঝুঁকিও আছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিশেষ করে শুল্কমুক্ত বাজার সুবিধা আর বিশ্ব বাণিজ্য সংস্থার বিশেষ সুবিধা হারাতে হবে। সহজ শর্তের ঋণ বন্ধ হয়ে যাবে, এতে তৈরি পোশাক ও ওষুধের রপ্তানি কমে যাওয়া সহ অনেকগুলো আশঙ্কা প্রকাশ করে ব্যবসায়ী নেতারা বলছেন এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সময় দরকার। এলডিসি গ্র্যাজুয়েশনটা আমরা একটু পিছিয়ে দেওয়ার জন্য, যেটা 2026 সালের নভেম্বরে হওয়ার কথা, সেটাকে আমরা 2032 সালে যদি করি, তাহলে প্রাইভেট সেক্টর এবং সরকার দুইজনই ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে এবং যাতে করে গ্র্যাজুয়েশনের পরে আমাদের কোনো অসুবিধা না হয়। ব্যবসায়ী নেতারা বলছেন মার্কিন পাল্টা শুল্ক, বিদেশি ঋণ, আর্থিক চাপ, বিদ্যুৎ গ্যাস সংকটের ওপর বিদেশি বিনিয়োগ কম হওয়ায় চাপে আছে অর্থনীতি। এসব সংকট কাটিয়ে উঠতে সময় লাগবে। সে পর্যন্ত অন্তত উত্তরণ পেছালে টেকসই সুফল মিলবে, যা সরকারকে বিবেচনা করার পরামর্শ তাদের। তো আমরা ওনাদেরকে এইটুকু বলতেছি যে না, আপনারা ওইভাবে না এগিয়ে যেয়ে আপনি যদি এইটুকু সময় দেন এই কারণে, তাহলে আমরা উইল বি অন মোর স্ট্রঙ্গার ফুটিং, আরও শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়ে আমরা গ্র্যাজুয়েট করতে পারব। সংবাদ সম্মেলনে জানানো হয় প্রস্তুতির জন্য মালদ্বীপ 8 বছর, নেপাল 5 বছর সহ বিভিন্ন দেশ এলডিসি উত্তরণ বিলম্বিত করেছে। তাই বাংলাদেশেরও এমন সুযোগ নেওয়া উচিত। তো এই অবস্থায় আপনাদের সহযোগিতাটা আমাদের কাম্য। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।